টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার যাই বলেন প্রতিটা সরকারি বিশেষ করে বিজেপির যে পরিকল্পনা সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, তবুও আমাকে দমন করতে পারিনি। এমনকি বাড়িতে বাড়িতে জল প্রকল্প দেওয়া আছে, আমার বাড়িতেও জলেও ঢোকেনি। তা সত্ত্বেও আমাকে যখন কোনোরকমভাবে অপদস্থ করতে না পারছে, তখন গত যে কয়েকদিন আগে যে শীতলা পুলিশ ফাঁড়িতে যারা আক্রমণ করেছিল, সেই আক্রমণকারীরা প্রতিনিয়ত হাটগাছা মৌজায় এসে রাত 12টা 1টা পর্যন্ত হল্লা দিতে থাকে। পুলিশের কোনো নজর নেই। আর সেই সমস্ত মানুষরা আমাদেরকে দুষ্কৃতীরা আজ গত 10ই মে বুধবার রাত 9:30 নাগাদ আমার 178 নম্বর যে মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে। আমি 10টা পরে যখন যাই, গিয়ে দেখি সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসন এবং সাংবাদিক কার্যকর্তার কাছে নিবেদন করব এই বিষয়ে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং অপরাধীদের শাস্তি হোক। তৃণমূলের নামে দোষ হচ্ছে, তৃণমূলকে একটা মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এটা আমি এলাকার নেতৃত্বের কাছে জানলাম যে এটা তাদের পারিবারিক বিষয় নিয়ে এটাকে রাজনীতির অংশ আনা হচ্ছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। বারবার যে তৃণমূলকে এটা দোষ দেওয়া হচ্ছে, কেন সন্দেশখালীতে কোনো ইস্যুই নেই। সন্দেশখালী যেটুকু ভুল ত্রুটি ছিল দল সেগুলো সংশোধন করে নিয়েছে, তারপরেও তারা রাজনৈতিক অংশ আনার জন্য এটা করছে। দেখুন, সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যে ভেড়ির আলাঘরে আগুন দিয়ে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে আমরা জানি না, কিন্তু আদতে সন্দেশখালী সহ গোটা বসিরহাট লোকসভাতে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। সন্দেশখালীতে তৃণমূল এতদিন ধরে যে অত্যাচার করেছে সন্দেশখালীবাসীর উপর, সন্দেশখালীর নারীদের উপর যা নির্যাতন করেছে, যে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে সন্দেশখালীতে রাজত্ব করেছে তৃণমূল, তা আজ উল্টো প্রতিক্রিয়া হয়েছে। এবং সন্দেশখালীর বাদশার জেলে তাই যে সকল ছিঁচকে তৃণমূল কংগ্রেসের নেতা এরকম আলাঘর পুড়িয়ে সন্দেশখালীতে প্রাসঙ্গিক হতে চাইছেন, তাদেরকে বলবো সাবধান হয়ে যান। আপনাদের বাদশাই জেলে, আর আপনি এই রকম ভাবে নোংরামি করে জেলের টিকিট কাটবেন না।